আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির প্রধান তুলসী গ্যাবার্ড, ওনার নাম তুলসী, উনি ইন্ডিয়াতে আসছেন। ইন্ডিয়াতে এসে উনি অনেকগুলি ওদের রাষ্ট্রীয় সফর, অনেক কার্যক্রম হয়েছে। সেখানে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছে। তো প্রশ্নের আলোকে তিনি কতগুলি কথা বলেছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান, খেলাফত রাষ্ট্রের ধারণা, খেলাফত কায়েমের পরিকল্পনা হচ্ছে। তিনি পরিষ্কারই বললেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ধরনের প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য অঙ্গীকারাবদ্ধ। তাহলে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে, এটা হচ্ছে তারা বলেন যে তাদের নজরে আছে বিষয়টা। বিশেষ করে খেলাফতের প্রস্তাব, খেলাফতের উত্থান হচ্ছে, খেলাফত হবে। তাদের সামনে কোন খেলাফত? আইএস এর খেলাফত। কোন খেলাফত? আল কায়েদার খেলাফত, বোকো হারামের খেলাফত, আপনার তালেবানের খেলাফত। তারা মনে করে ইসলামিক খেলাফত মানে হলো এগুলি। দুর্ভাগ্যজনক, এর আগেও কিন্তু আমি বলেছি আপনাদেরকে যে এই শতাব্দীর মধ্যে কতগুলি সংগঠন খেলাফতের নামে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করেছেন, সেগুলি সারা দুনিয়াময় তারা প্রচার করেছে। যেমন একটা ঘটনা আপনাকে বলতে পারি, ইয়াজিদি সম্প্রদায়ের কিছু মহিলাকে জোর করে ধরে এনে তারা বাজারে বিক্রি করেছে, সেই ১,৫০০ বছর আগের সেই ওই দাসত্ব ব্যবস্থার মতো, মানে যুদ্ধবন্দিনীদেরকে বাজারে বিক্রি করে দাও, এ ধরনের ফতোয়া থেকে তারা উদ্বুদ্ধ হয়ে এটা একটা খেলাফত। আচ্ছা, খেলাফতের একটা নমুনা। তারপরে কি হলো, একজন মানুষকে ধরে এনে তাকে কল্লার সরাসরি তলোয়ার দিয়ে কুপিয়ে মাথা আলাদা করে ফেলেছে। এগুলো আবার ফেসবুকে তারা সোশ্যাল মিডিয়া প্রচার করছে। এই একটা খেলাফতের আরেকটা প্র্যাকটিস। আবার তারা কি করলো, দেখলো কি মেয়েদেরকে বলছে মেয়েদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না, মেয়েরা ঘরের ভিতরেই থাকো, মেয়েদের শিক্ষা থেকে বন্ধ। এই হচ্ছে খেলাফতের আরেকটা নমুনা, আরেকটা প্র্যাকটিস। কালো বোরকা ছাড়া ঘর থেকে বের হইতে পারবে না, সঙ্গীত শুনেছে তাকে ধরে নিয়ে পিটানো হয়েছে, গান শোনা বন্ধ। তো এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি বিশ্বময় ওদের মিডিয়া ব্যাপকভাবে প্রচার করেছে, তুলে এনেছে। বিবিসি, সিএনএন, আপনারা জানেন বিবিসির সংবাদের প্রচারণার স্টাইলটা কি, যারা সচেতন তারা বুঝবেন সেগুলো কি। সামনে তারা তুলে এনে খেলাফত সংক্রান্ত বিষয় নিয়ে তারা ব্যাপকভাবে একটা নেতিবাচক একটা ধারণা বিশ্বময় দিয়েছে যে খেলাফত মানি হলো, ইসলামের খেলাফত মানি হলো একটা জোর জবরদস্তি, খেলাফত মানি হলো জুলুম হবে, এখানে নারীদের কোনো স্বাধীনতা থাকবে না, শিল্প সংস্কৃতি সাহিত্যের কোনো চর্চা হবে না, বিজ্ঞানের কোনো স্বীকৃতি হবে না, অযৌক্তিক কর্মকাণ্ড হবে, সেই মধ্যযুগের পৈশাচিকতা চলবে, এখানে ধর্মের নামে একটা অন্ধত্বের প্রসার ঘটবে। এই হচ্ছে খেলাফত। এ ধরনের একটা কনসেপ্ট, একটা আবহ, একটা ধারণা তারা মিডিয়ায় সারা দুনিয়াময় প্রচার চালিয়ে দিয়েছে। যখনই তারা বিবৃতি দেয় খেলাফতের বিরুদ্ধে, তখন বলে এই যে খেলাফতের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। এখন তুলসী গ্যাবার্ড যেটা বলেছেন বাংলাদেশে এর উত্থান হচ্ছে, খেলাফত কায়েম হবে, তারা বিশ্বময় খেলাফত করতে চায়। ওকে, আমার কথা, বাংলাদেশে যারা ধর্মীয় সংগঠন করেন, যেমন ধরেন জামাত ইসলামী, কিছু কিছু ব্যাপারে জামাত ইসলামী সমালোচনা করবে, ধরেন আমাদের চরমোনাই আবার কিছু কিছু ব্যাপারে জামাতের বিরুদ্ধে একেবারে সরাসরি আপনারা শুনেছেন ফয়জুল করিম সাহেবের বক্তব্য জামাতের বিরুদ্ধে। আচ্ছা, মামনুল হকের খেলাফত মজলিস, তারা আবার একাত্রা অন্য সংগঠনের বিরুদ্ধে, মামনুল হকের সংগঠন আবার আমার বিরুদ্ধে। মোটামুটি বাংলাদেশে যারা ধর্মীয় সংগঠন করে তারা একদল আরেক দলের বিরুদ্ধে, একদল আরেক দলের বিরুদ্ধে। ওকে, কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, এই তুলসী গ্যাবার্ডদের পাল্লার হিসাবে তারা সবাইকে এক পাল্লায় মাপে। তাদের কাছে তাহরির, তাওহীদ, জামাত, হেফাজত, চরমোনাই, খেলাফত, আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ডিফারেন্স নাই। আমরা আপনারা ইন্টারনাল দাড়ি এক হাত লম্বা না এক মুষ্টি লম্বা এটা নিয়ে তর্ক, ওদের কাছে এটা কোনো ফ্যাক্টর না। রাসূল নূরের তৈরি নিয়ে, আরেক দল রাসূল মাটির তৈরি ইত্যাদি নিয়ে ওরা একটা হিসাব করে এরা মুসলমান কিনা। এরা দিনের শেষে সব এক, তারা কোরআনের বিধান চায় কিনা, বাস, আর কোনো কথা নাই। এরা সব এক পাল্লায়। তাহরির কি, তাওহীদ কি, জামাত কি, হেফাজত কি, চরমোনাই, এটা কোনো ব্যাপার না। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে সমস্ত অভিযানগুলি হয়েছে ইরাক ধ্বংসের আগে, আমি তখন ভয়েস অফ আমেরিকা এবং বিবিসি এই দুটি সংবাদ আমি নিয়মিত শুনতাম। তখন সমস্ত মিডিয়াগুলির নিয়মিত প্রচারণার সম্পাদকীয় খবরের বিশ্লেষণ সমস্ত কিছু টার্গেট ছিল একটা, ইরাক বিশাল এক স্বৈর শাসকের আন্ডারে চলে গেছে, ইরাকের এক শয়তানের আবির্ভাব হয়েছে, ইরাক গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে মানুষের ক্ষতি করছে। কোন জায়গায়, কোন সেটা হলো সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সমগ্র
মিডিয়াকে তারা একত্রে লাগিয়ে দিয়েছে। এতে করে কি হয়েছে জানেন? আমেরিকার জনগণের মতামত ঘুরে গেছে যে এখন সাদ্দামকে এখন হত্যা করতে হবে, ধ্বংস করতে হবে। আমেরিকার জনগণের সমর্থন নেওয়া হলো। এবার বিশ্ববাসীর জনমত ঘোরানো হলো, ঘুরিয়ে প্রচার চালিয়ে একদিন ইরাক আক্রমণ করা হলো। তারপরে জানেন ফলাফল, আশা করি বলা লাগবে না। ইরাক কি হলো? আজকে ইরাক একটা গুরুস্থান। লক্ষ লক্ষ ইরাকি ধ্বংস হয়ে গেল, মরে গেল, কবর হয়ে গেল। লক্ষ লক্ষ ইরাকি উদ্বাস্ত হয়ে, মানে মুসলমান উদ্বাস্ত হয়ে গেল। তো তারা কোনো দেশে কিছু করতে চাইলে আগে এই ধরনের প্রচার করে। তো পরিস্থিতি কিন্তু ভালো নয়। যেইভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই পয়েন্টটা নিয়ে দুনিয়াময় প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, ভিন্ন মতের মানে লোকদের উপর আক্রমণ হচ্ছে, বাংলাদেশ অতি অচিরেই বিশ্বের বুকে একটা উগ্রবাদী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হচ্ছে। তাদের কাছে তারা বলছে, আমাদের কাছে তথ্য আছে, প্রমাণ আছে। কথা তো 100% মিথ্যা নয়। কথা মিথ্যা? কথা কি মিথ্যা? আমাদের বেলায় বলি না, আমরা যে এই 5 তারিখের পরে অন্তত 20 জায়গায় আমরা আক্রান্ত হয়েছি। এই আক্রমণগুলি কারা করেছে? এগুলা কি খ্রিস্টানরা এসে করেছে? এগুলা কি হিন্দুরা এসে করেছে? এগুলা কি বৌদ্ধরা এসে করেছে? কারা করেছে? এই উগ্রবাদী গোষ্ঠী যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশে ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন দেখেন, যাদের মানে কানাডায় বেগম পাড়া নাই, মালয়েশিয়া সেকেন্ড হোম নাই, তারা আমি মনে করি তাড়াতাড়ি সোচ্চার হন। না হলে যেইভাবে প্রচারণা প্রপাগান্ডা বাংলাদেশ সম্পর্কে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, আমার আশঙ্কা হয় আগামী দিন এই বাংলাদেশ সিরিয়া ফিলিস্তিন হয় কিনা। ফিলিস্তিনের মতো পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এই ধরনের প্রচার চালাচ্ছে। ইনশাআল্লাহ আমি হিজবুত তাওহীদের সদস্যদেরকে বলতে চাই, আপনাদেরকে এই জন্য একটা কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এর কঠোর একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা বড় ধরনের কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা বলেছি আমরা জীবন দেব, তবু বাংলাদেশকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। সেদিকেই নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তো আমি এই প্রসঙ্গে শুধু এখন এইটুকুই বলবো, এর বেশি কিছু বলতে চাই না। যে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা যে ধরনের আশঙ্কা করছেন, ভারতের মিডিয়াগুলি যেটা প্রচার করছে যে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান ঘটছে, খেলাফতের নামে একটা ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে, কাজেই বিশ্ববাসী এখানে সজাগ সতর্ক। আমি বলতে চাই, বাংলাদেশে যারা ইসলামিক সংগঠন আছেন, সংগঠন করেন, এটা আপনাদের জন্য, আমাদের সকলের জন্য একটা অশনিক সংকেত। প্রকৃতপক্ষে ইসলাম কি, ইসলামের আসল কনসেপ্টটা কি, নানান ধরনের পথ, মত, ফেরকা ইত্যাদিকে একত্রিত করে যদি আল্লাহ দেওয়া প্রকৃত ইসলামের রূপরেখা দাঁড় করাতে না পারেন, তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না।